কথা শুনে মনে হচ্ছে না আমরা কেউ রাজনীতির বাইরে না। একজন সচেতন নাগরিক হিসেবে সবসময় রাজনীতির খোঁজ খবর রাখার চেষ্টা করি। উপস্থাপকের চেয়ারে বসে আমি সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করি। সাধারণ মানুষের যে জায়গায় ধোঁয়াশা আছে সেই জায়গাটি পরিষ্কার করার চেষ্টা করি। কথাগুলো বলছিলেন কোটা সংস্কার আন্দোলন নিয়ে সম্প্রতি ভাইরাল হওয়া উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন কোটা আন্দোলন সংক্রান্ত যে কয়েকটি বিষয়ে আলোচনায়, এর মধ্যে অন্যতম মেট্রোসাইন টু দ্য পয়েন্ট পর্ব নং 1853। কোটা সংস্কার ইস্যু নিয়ে এই টকশোটি আলোচনায় থাকার যতগুলো কারণ রয়েছে, উপস্থাপিকা তার সব বিষয়কে ছাপিয়ে গেছেন। অনুষ্ঠানটির উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর প্রশংসায় পঞ্চমুখ অনেকে। চ্যানেল আইয়ের জনপ্রিয় এ টকশোতে জাতীয় পর্যায়ে ঘটে যাওয়া ঘটনা নিয়ে আলোচনা ও জনগণের মনে ঘুরে ফিরে আসা প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। বর্তমানে এই অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে আছেন দীপ্তি চৌধুরী। সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলনের বিষয়কে কেন্দ্র করে এই টকশোতে অতিথি হিসেবে এসেছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও বিএনপি নেতা গোলাম মাওলা রনি। সে অনুষ্ঠানে কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রশ্ন করার বিভিন্ন পর্যায়ে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর উপর বারবার মেজাজ হারান সাবেক বিচারপতি। প্রায় ৪৯ মিনিটের এ পর্বের এই টকশোতে শুরু থেকেই বেশ বুদ্ধিদীপ্ত আলোচনা, উপস্থাপনা, ধৈর্য ও বাচনভঙ্গির কারণে প্রশংসায় ভেসেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে অনুষ্ঠানের বিভিন্ন ছোট ছোট ক্লিপ, যেখানে শোনা যাচ্ছে দীপ্তির ভূয়সী প্রশংসা। এরপর থেকেই প্রশ্ন উঠেছে, কে এই উপস্থাপিকা? জানা গেছে ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে তিনি। মাধ্যমিক পর্যায় পর্যন্ত পড়াশোনা করার পর হলিক্রস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করার পর দীপ্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগে স্নাতক করছেন। ২০১৬ সালে চ্যানেল আইয়ের স্বর্ণ কিশোরী নামের একটি অনুষ্ঠান দিয়ে উপস্থাপনা শুরু হয় তার। এরপর চ্যানেলটির তারকা কথন সহ বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা গেছে তাকে। সম্প্রতি চ্যানেল আইকে দেয়া সাক্ষাৎকারের সেদিনের টকশো নিয়ে কথা বলেছেন এই উপস্থাপিকা, যেখানে তিনি বলেছেন সেদিনের টকশোতে আলাদা কিছু করেননি, মানুষের প্রতি ও পেশার প্রতি দায়বদ্ধতাটুকুই পালন করেছেন। এদিকে দীপ্তিকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি তার পোস্টের মধ্য দিয়ে অনেক সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা জানান এই উপস্থাপিকাকে। সামিহা তাবাসসুম, খবর সংযোগ।